ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি সামনের দিনগুলোতে এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে জাতীয় সাফল্য এবং উন্নতির জন্য বড় করে কিছু করার স্বপ্ন আমরা সবাই মিলে এগিয়ে নেব এই আশাবাদ ব্যক্ত করছি। যেহেতু আজকের অনুষ্ঠান ওয়াইজিন পরিষদের উদ্যোগে তার আত্মপ্রকাশ, এজন্য অল্প দু একটি কথা আমি আপনাদের সামনে আলোচ করব। আমরা আমাদের জীবন সফরে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি, যে কথাগুলো আমরা শুনেছি, এর থেকে আপনাদের সামনে কয়েকটি কথা উপস্থাপন করতে চাই। প্রথমত, বাংলাদেশের প্রেক্ষিতে ওয়াজ মাহফিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কিছু মানুষ মনে করছে এই ওয়াজ মাহফিলগুলো কোন প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় হয়ে উঠেছে। কেউ মনে করছেন রসম হয়ে উঠছে, কেউ মনে করছেন কালচার হয়ে উঠছে, কেউ মনে করছেন জনগণের কাছ থেকে টাকা নিয়ে জনগণকে নসিহত করার আসলে কোনো সুযোগ নাই। এরকম মিশ্র অবস্থার ভেতর দিয়ে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের মানুষের যে চিন্তা এবং প্রকৃতি, আমাদের এই যে ওয়াজ মাহফিল গুলো চলছে, এরকম 100 ওয়াজ মাহফিলের মধ্যে একটা মাহফিল যদি মূল ক্লাসে সেটা হয়, তবু এই অঞ্চলের মানুষের ইমান, আমল, আখলাক, আকীদা থেকে যাবে। কিন্তু এই ওয়াজ মাহফিল গুলো যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, আমরা একটা কল্পনা, একটা হাইপোথিসিস করি যে 10 বছর বাংলাদেশে কোনো ওয়াজ মাহফিল হয়, তো 10 বছর পরে আরেকটা তুরস্ক আমরা দেখতে পাবো। 10 বছর পরে আরেকটা সেকুলার, ইন্ডিয়ার মতো একটা সেকুলার বাংলাদেশ আমরা দেখতে পারবো। এই ব্যাপারটা নিয়ে অনেকেই হয়তো বিরোধ করে, অনেকেই কথা বলে, কিন্তু একটা বাস্তবতা হচ্ছে এমন যে এই অঞ্চলের মানুষের, বড় মানুষ, মাস পিপল, যতটুকু দিন এবং ইসলাম জানেন তার প্রায় অর্ধেকটাও ওয়াজ মাহফিল থেকে শিখে। এই জন্য এই ওয়াজ মাহফিল নিয়ে যে আপত্তিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলে সেই আপত্তিগুলো নিরসন করতে পারি, ওয়াজ মাহফিলকে সমাজের জন্য আরো ইফেক্টিভ করতে পারি, ওয়াজ মাহফিলকে সমাজের জন্য আরো প্রাসঙ্গিক করে তুলতে পারি, ওয়াজ মাহফিলকে বৈশ্বিক উম্মাহ চেতনায় উদ্বুদ্ধ করে বৈশ্বিক উম্মাহ চেতনার প্রয়োজনে এই ওয়াজ মাহফিলকে কাজে লাগাতে পারি। কিন্তু এটাকে ধ্বংস করে দেওয়া, বন্ধ করে দেওয়ার যে চিন্তা ভাবনা বা এর বিরুদ্ধে যে অপপ্রচার এবং অপকালচার নিয়ে আলোচনা চলছে, এটা কোনোভাবেই কোনো ভালো ইঙ্গিত আমাদের দিচ্ছে না। এই জন্য এই ওয়াইজিন পরিষদের কাছে আমাদের দাবি থাকবে, তারা যেন ওয়াজ মাহফিলগুলোকে পরিশীলিত করার জন্য তাদের প্রত্যেকের জায়গা থেকে, নিজের জায়গা থেকে ওয়াজ মাহফিলগুলোকে প্রকৃত অর্থে জাতির কল্যাণ, জাতির জন্য নাফেয়া হয় এমন মাহফিল হিসেবে গড়ে তোলা যায়, সেই জন্য প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করবো। আমাদের এই অঞ্চলে ওয়াজ মাহফিলের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে যেটা হয় যে প্রত্যেকটা মাহফিলের মেজবান যারা কর্তৃপক্ষ থাকেন তাদের একটা শিডিউল থাকে, তারা মাহফিলের আয়োজনে একটা ভাবনা থাকে। এই শিডিউলের ভেতর থেকে আমরা যারা তরুণ থাকি তারা নানাভাবে 5 মিনিট 10 মিনিট সময় তাদের কাছ থেকে আমরা চেয়ে নিই। প্রবলেমটা হয় কোন জায়গায়? প্রবলেমটা হয় 10 মিনিট সময় দেওয়া হয়েছে, তার খুতবা চলছে 12 মিনিট, তার শের আসার চলছে আরো 5 মিনিট, তারপরে সম্বোধন আরো 5 মিনিট। 20 মিনিট যাওয়ার পর যখন কর্তৃপক্ষ স্লিপ দিচ্ছে, তখন মাহফিলে বসে বলছে যে সময় দিতে পারবেন না, তারা বসেছে। তারা তো জানে না তিনি কোন রাস্তা দিয়ে এসেছে। আমি যারা আগামী দিনের ওয়াইজ হতে চাচ্ছেন, দায়ী হতে চাচ্ছেন, তাদের কাছে অনুরোধ রাখবো, আপনি যদি সত্যিকার মতো ওয়াইজ হতে চান তাহলে ওটা প্র্যাকটিস করে যে আপনি 1 ঘন্টার প্রস্তুতি নিয়ে মঞ্চে উঠেছেন, পরিস্থিতি আপনাকে 5 মিনিট সময় দিয়েছে, এই 1 ঘন্টার বক্তব্যই 5 মিনিট উপস্থাপন করবে। 5 মিনিটের প্রস্তুতি নিয়ে মঞ্চে উঠেছেন, পরিস্থিতি আপনাকে 1 ঘন্টা দিয়েছে, ওই 5 মিনিটের বক্তব্যই 1 ঘন্টা আপনি দেবেন। এই প্র্যাকটিস যদি করতে না পারেন তাহলে আপনার ওয়াজ মাহফিলে আসার কোনো প্রয়োজন নেই। আপনার মতো দায়ী এই জাতির কোনো কাজে আসে।
আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকে জনপ্রিয় ওয়াজকে মুখস্থ করি এবং সেই অনুযায়ী তারই অঙ্গে, তারই রঙে, তারই অনুকরণে, তারই হাসি কপি করি, তার হাসিটাও কপি করি, তার টুপিটাও কপি করি, তার জামাটাও কপি করি, তার কথা বলার মাথা নাড়ানোর ভঙ্গিটা পর্যন্ত কপি করে আমরা ওয়াজ রেডি করে ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে। এটা দাওয়াতের কাজ হতে পারে, এটা ওয়ান কাইন্ড অফ পারফরমেন্স হতে পারে, পারফর্মার হতে পারে। আপনি এক ধরনের মিমিক্রি আর্টিস্ট হতে পারেন, কিন্তু কোনোদিন আপনি দাঁড়িয়ে না, কোনোদিন আপনি এই অঞ্চলে আমাদের ইতিহাস ঐতিহ্যে যে ইতিহাস ঐতিহ্য আথারি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস ঐতিহ্য, খতিব আজম সিদ্দিক আহমদ রাহিমাহুল্লাহ ঐতিহ্য, মাওলানা আতাউর রহমান খানের ঐতিহ্য, হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের ঐতিহ্য, খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ ঐতিহ্য, মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ ঐতিহ্য, এই অঞ্চলের ওয়াজের সিলসিলা। আমরা যদি সেই সিলসিলা ধারণ না করে কে কোথায় কোনভাবে জনপ্রিয় হয়েছে তার জনপ্রিয়তাকে কেন্দ্র করে তাকে অনুসরণ করি, আর সেই অনুযায়ী আমাদের কর্ম পরিকল্পনার সাথে আমাদের ব্যর্থতা ছড়াতে চলবে এই দেশে। এই জন্য আমরা আশা করব যে আপনি ফর্ম শিখে, ওয়াজ একটা ফর্ম, বয়ান একটা ফর্ম, আপনি সেই ফর্ম শিখে ওয়াজ শিখেন না, ওয়াজ শিখে যে ওয়াজ আপনারা করছেন এগুলো আওয়াজ তৈরি করছে, জাতি কোনো কাজে আসছে। আমি কি হচ্ছে ওয়াজ মাহফিলকে প্র্যাকটিস বানিয়ে দিচ্ছি, একটু বিনোদন, একটু কৌতুক, একটু শের আসা, একটু কবিতা, একটু গান গজল, একটু ঠাট্টা বস করা, একটু কি বল। আপনি এসেছেন জাতিকে পথ থেকে রক্ষা করার, লড়াই করার জন্য, আর আপনি এসে এখানে এই সব কিছু প্যাকেজ নিয়ে আসছেন যেগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি। এই নাটক, গান, অভিনয় এগুলোকে বন্ধ করে দিয়ে যুব সমাজকে ওয়াজে উদ্বুদ্ধ করে পুরো জাতির মধ্যে ওদের পুরো কালচারাল এস্টাবলিশমেন্টকে ধ্বংস করে দিয়ে আমরা একটা ওয়াজের কালচার প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। আর সেখানে আপনার এই নষ্ট পোছা গলা যে কালচার ফেলে দিয়েছি সেটাকে ওয়াজ মাহফিলের মঞ্চে আপনি ঘুরে আসছেন, আপনি কিসের দায়ী? অনেকে আমার কথা ভালো লাগবে না, আপনারা অনেকে আমাকে অনেকেই পছন্দ করেন আমি জানি, আমাকে অনেক কথা বলার পরে ফেসবুকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কাউকে গালাগালি করে এগুলো নিয়ে কোনো আসে যায় না, কারণ আমি যাদেরকে অনুসরণ করি, যাদের মাথা হাতে আমি থাকি, তারা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আপনাদের মতো হাজার মানুষ সন্তুষ্ট হলে আমার কোনো আসে যায় না। আমরা এই অঞ্চলের ওয়াজ মাহফিলকে আরেকটা জিনিস তৈরি হয়েছে আমাদের যুবকদের মধ্যে। কোন বক্তা এই কথা বলে যে 11টার পরে মাহফিল চালানো যাবে না, বাইরে মাইক দেওয়া যাবে না, এই সব কিছু চলে, কিন্তু এদেরকে আবার পূজার সময় যখন 380 হার্টজের 380 ডেসিবেলের আওয়াজ দিয়ে মানুষের ঘুম সবকিছু ধ্বংস করে দেয়, তখন এদের মুখে এখন আওয়াজ থাকে। তাকে হাইকোর্টে ঘরের ঘরের মানুষের কান ধ্বংস করে দেয়, এদের আওয়াজ থাকে না, এরা ওয়াজ মাহফিল নিয়ে করছে। আমার ভাষা রাজনীতিতে আমি একটা প্রবন্ধ লিখেছি যে আজ থেকে 20 বছর আগে সমাজ কর্মের ক্লাসে গিয়ে শুনেছিলাম যে মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করা বিক্রমী। আমরা প্রতিবাদ করেছিলাম সেই ক্লাসে, স্যার বলেছিলেন যে পরীক্ষা পাশ করার জন্য লেখো, বিশ্বাস করার দরকার নেই। আর আজকে আমাদের তো বিশ্বাস করতে শুরু করছে, তারাও বলতেছে বিজ্ঞাবৃত্তি করে দেওয়া আমি করে নিয়ে মাহফিলে যাবো না। আজকে কি এরকম সরকার বক্তা আছে না আমাদের? এরকম শব্দ দিয়ে তারা শব্দ দিচ্ছেন যে রাস্তাঘাটে কালেকশন করে দেওয়া মাহফিল করবেন, এই মাহফিলে যাবো না। এই জাতির সিস্টেম এটা, এর বাইরে আপনি যদি কোন সিস্টেম থাকে সেটা আপনি উপস্থাপন করেন, জাতি গ্রহণ করুন, তারপর আপনি কথা বলেন। আপনি কালেকশনকে বিক্রয় বলছেন, এই সমস্ত শব্দ কেন দিয়ে আসতে? ঠিক তেমনই শব্দ দূষণ শব্দটাও ওই বাম, রাম, নাস্তিকবাদী এবং সেকুলারদের বানানো শব্দ আমাদের ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে। আপনাদের মনে আছে কিনা 2015 সালে ইন্ডিয়ার একজন গায়কের নাম বলছে না, নাম বলতে আপনারা সার্চ করবেন, আমি কখনো কিওয়ার্ড করি না, সে আজানকে বলছে তার জন্য ডিস্টার্বিং, পুরো ইন্ডিয়া তার বিরুদ্ধে গড়ে উঠেছে। আর আমাদের বাংলাদেশের একদম বুদ্ধি পাবি, জ্ঞান পাবি, এরা বলতেছে যে আজানটাও তো এত শব্দ আজানকে আমি না হয়। আর ওখান থেকে শিখে শিখে আমরা এখন পয়সা রিলিট হয়ে গেছে আমাদের কম তরুণরা, যে আমরাও বলা শুরু করছি ওয়াজ মাহফিলের মাইক বাইরে ফেলে দিলাম। একটা অঞ্চলে কয়টা ওয়াজ মাহফিল, একটা গ্রামে কয়টা মাহফিল, ওই গ্রামের যে হালকা চাকরির হালকা হয়, মাইক বাজারের হালকা হয়, এগুলো তো আসে 2টা করে হয়, ওগুলো মাইকের আওয়াজ তো অনেক হইতে পারে, এগুলো প্রতিবাদ তো কেউ করে না। আবার এগুলো প্রতিবাদ তো করতে চায়, তখন বলে জানে কালচার নষ্ট করা যাবে না, কালচারটা টিকে রাখতে হবে।
কারণ ওয়াজ কোনো কালচার নাই জাতির জন্য। যদি এই জাতির পরিশীলিত সুন্দর চায় এবং এই জাতির জন্য উপকারী কোনো কালচার থাকে তাহলে আমাদের ওয়াজ কালচার। এটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা নাস্তিকরা যে ভাষায় কথা বলে, সেকুলাররা যে ভাষায় কথা বলে, যখন খ্রিস্টানরা যে ভাষায় কথা বলে সেই ভাষায় যেন আমরা কথা না বলি। এটা আমাদের আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেকুলারদের ভাষায় যেন আমরা কথা না বলি। ওয়াজ মাহফিলে ওই তারুণ্যের আরেকটা প্রবলেম তৈরি হচ্ছে ওয়াজ মাহফিলে। ওরা ওই আগে বলছে মতো কপি করে, ওনারা এখন ইংরেজি বলে ওয়াজে বলছে অনুসরণ, ওনারা এখন দলীয় যায়, যুক্তি দেয়, এগুলো এই অঞ্চলে একজন মানুষ পলিটিক্যালি ওলামায়ে দেওবন্দের